হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কি শুনতে পাচ্ছেন? জি টিচার, সবাই শুনতে পাচ্ছে। হ্যাঁ, পারভেজ। হ্যালো টিচার। হ্যাঁ, পারভেজ ভাইয়া, এই হাসান, এই এসার কে, নাহিদ, এই রিয়াদ, রিয়াদ। হ্যালো। হ্যালো টিচার। হ্যাঁ, আমরা কি ক্লাসটা শুরু করতে পারি? জি টিচার, জি জি জি। গ্রুপে সবাই রেসপন্স করলো অনেকেই, কিন্তু এখনো আসে নাই, ওরাই জয়েন হয় নাই। জি স্যার, আপনার গ্রুপে 500+ মেম্বার, কাউকে দেখছি না। হ্যাঁ ভাই, এটাই তো এখন তো বুঝতেছি না কিভাবে কি কন্টিনিউ করবো। আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে, এটা আমার ভিডিও আবার ইউটিউবে আপলোড দেওয়া হবে। অনেকেই বলছে যে মানে ওই রেকর্ডেড ভিডিওটা গ্রুপে দিতে আর কি। যে আসলে লাইভে করে না, সে কি পরবর্তীতে করবে কিনা এর সন্দেহ আছে। তাহলে কি আজকে লাইভ ক্লাসটা কি মানে বৃথা যাবে? না না, আপনি স্যার ক্যারি অন প্লিজ। আচ্ছা, দেখি কয়েকজন রেসপন্স করে নাকি। এই সুজন ভাই, আপনি আছেন? হ্যাঁ, সুজন ভাই, হ্যাঁ, আমি তো। পারভেজ, পারভেজ ভাই, হাসান। জি জি, স্যার আমি আমি তো আছি হচ্ছে তো। আচ্ছা। নন সিএস ব্যাকগ্রাউন্ড, আমার দ্বারা কি এটা সম্ভব হবে? হ্যাঁ হ্যাঁ, সবাইকে দিয়ে সম্ভব হবে ইনশাল্লাহ। আচ্ছা, পারভেজ ভাই আছেন, আকিবুল ভাই আছেন, হাসান ভাই আছেন, এসআর কে, সুজন ভাই আছেন আপনারা? হ্যাঁ ভাই, আছি আমরা। শুরু করেন। ও, আচ্ছা, শুরু করে দিচ্ছি। এটা আবার আপনার স্ক্রিন রেকর্ড হচ্ছে, তো এটা আবার ইউটিউবে আপলোড করা হবে। তো যারা দেখে নাই ওরা পরবর্তীতে দেখে নিতে পারবে। তো আজকে আমাদের আলোচনার মেইন টপিকটাই হলো এআই অটোমেশন নিয়ে আমরা কথা বলবো। এআই অটোমেশন এন্ড এআই এজেন্ট, আশেপাশে থেকে নলেজ, এই বিশেষ করে নয়েজ আসতে পারে, তো সেটার জন্য দুঃখিত। আচ্ছা, এআই 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 সম্পর্কে তো সবারই ম্যাক্সিমাম এখন ধারণা আছে। সবাই তো এখন এআই, চ্যাট জিপিটি, ক্লাউড কোড, জেমিনি, পারপ্লেক্সিটি, এগুলো সবাই তো এখন ইউজ করে। কিন্তু এআই যেহেতু এখানে ইনক্লুড আছে, ওয়াটার মধ্যে এআই অটোমেশন, এআই অটোমেট, অটোমেট করা মানে ওই এআইটাকে আপনি আপনার নিজের মতো অটোমেট করে ইউজ করবেন, এটাকে বলে এআই অটোমেশন। তো কিছু আমরা এক্সাম্পল সহকারে দেখবো। এই দেখেন, এখানে এআই অটোমেশন, এআই এজেন্ট, অ্যানিটেন, জেপিআর, এইগুলো আজকে আমাদের মানে আলোচনার মেইন টপিক। এই যে, আমার নাম মোহাম্মদ মিনহাসউদ্দিন, পরিচয় তো দেওয়া হয়নি। সিএসসি স্টুডেন্ট এন্ড পাইথন প্রোগ্রামার এন্ড এআই অটোমেশন এক্সপার্ট, অ্যাসপায়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এন্ড আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স। আচ্ছা, আপনি যদি একটু বলতেন যে সিএসসি টা আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তেছেন? আমি এখন সিএসসি পড়ি হাজী মোহাম্মদ দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, এখন ওইসবে না যায়, এখন আমরা যে টপিক নিয়ে কথা বলবো মেইন কনসেপ্টে আমরা চলে আসি। তো এআই অটোমেশন জি কি জি। এবং এটা কি গুরুত্বপূর্ণ, মানে কেন গুরুত্বপূর্ণ? আচ্ছা, এআই অটোমেশন এইখানে দেখতে পাচ্ছেন যে এআই অটোমেশন প্রক্রিয়াটি হলো আর্টিফিশিয়াল মানে এআই ইন্টেলিজেন্ট, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ওই পুনরায় মানে যে কাজগুলো আমাদের ডেইলি বেসিসে ডেইলি রেগুলারলি আমাদের মানে মানে পুনরাবৃত্তিমূলক ভাবে করা হয় ওইগুলাকে আমরা অটোমেট করব, যেন ওইখানে মানে একটা কাজ আমরা একবার করে দেব, ওইটা মানে চলতেই থাকবে, লাগাতার চলতেই থাকবে। ধরেন আমাদের ফেসবুক যদি একটা পেজ থাকে, ছোট একটা বিজনেস যদি আমাদের পেজ থাকে, তো ওইটাকে আমরা অটোমেট করতে পারি। তখন ধরেন ওইখানে ক্লায়েন্টের মেসেজ দিবে যে এটার প্রাইস কত, ওইটার প্রাইস কত। তো আমরা যদি একটা এজেন্ট বিল করে যদি আমরা ওইটা করে দেই, ওইটার সাথে অ্যাড করে দিই, এপিআই ইন্টিগ্রেট করে দিই, তাহলে এই একটা ওয়ার্কফ্লো দিয়ে ফুল মানে আপনার ফুল পেজটাই রান হবে। এখানে আপনার কোনো আপনার কোনো দরকার পড়বে না, কোনো লোক রাখার প্রয়োজন পড়বে না, এবং কষ্টটাও কমে যাবে। আচ্ছা, কেন এআই অটোমেশনটা গুরুত্বপূর্ণ? 2026 সালে বিশ্বের শীর্ষ কোম্পানিগুলোতে এআই অটোমেশন ব্যবহার করে কাজের গতি ও দক্ষতা কয়েকগুণ বাড়িয়ে নিচ্ছে। আচ্ছা, এআই অটোমেশন আমাদের বাংলাদেশে কিন্তু মানে অনেক মানে বিজনেস সাইট, ছোট থেকে বড় বলেন, ছোট বড় অনেক বিজনেস সাইট গুলো আছে। ধরেন ওইখানে অনেক প্রোডাক্ট গুলা বিক্রি হয়। তো আমরা দেখেন, আমরা ফেসবুকে অনেক দেখলে, পোস্ট দেখলে বা বিজ্ঞাপন দেখলে আমরা মেসেজ দিই যে ভাই এটার প্রাইস কত। এখন আমরা এআই অটোমেশন মানে এআই দিয়ে অটোমেট করে একটা ওয়ার্কফ্লো বিল্ড করে আমাদের পেজের সাথে ইন্টিগ্রেট করে দিলে, ধরেন ওইখানে আমরা আমাদের প্রপার ডকুমেন্ট গুলো দিয়ে দিলাম যে এইটার এই প্রোডাক্ট আছে, আমাদের কাছে এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের প্রাইস এত। ওইটাকে এআই যখন ইউজাররা বা আপনার ক্লায়েন্টরা মেসেজ দিবে যে ভাই এটার প্রাইস কত, তখন আমাদের রিপ্লাই দিয়ে, হিউম্যানের রিপ্লাই দেওয়া লাগবে না, এটা এআই আপনার রিপ্লাই দিয়ে দিবে। মানে অটোমেটিকলি এআই আপনার রিপ্লাই দিয়ে দিবে, একেবারে হিউম্যানেবল মতো, মানে ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দিবে, ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দিবে। এখানে আপনার কোনো ওই আলাদা লোক রাখার প্রয়োজন হচ্ছে না, ফলে আপনার কষ্টও কমে যাবে। এআই হচ্ছে আপনার একটা ব্রেনের মতো, বুঝছেন? এআই হলো একটা ব্রেন। আর ব্রেন যেমন আমাদের আমাদের ব্রেন থাকলে কি, আমাদের ব্রেন আছে শুধু কিন্তু হাত পা নাই, তাহলে কিন্তু হবে না। তো এআইটা হলো ব্রেন, আর এআই অটোমেশন এটা হলো আপনার মানে ফুল একটা হিউম্যান বডি মানে অটোমেট করা। মানে আপনি যেমন আপনার ব্রেনে সিগন্যাল দিচ্ছে তাই বলে আপনি হাত নাড়াচ্ছেন, ঠিক তেমনই ভাবে মানে আপনি এআইটাকে ব্রেন হিসেবে ইউজ করে এটাকে অটোমেট করবেন। এটাই হচ্ছে এআই অটোমেশন। তো এআই অটোমেশন আমরা ইমেল অটোমেশন করি। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। কোনো প্রবলেম হচ্ছে? জি না। আচ্ছা আচ্ছা, না ভাই, আপনি বল। এইখানে আছে আপনার ইমেল, ইমেল অটোমেশন, ফেসবুক অটো রিপ্লে, এআই কাস্টমার সাপোর্ট, সোশ্যাল মিডিয়া অটো পোস্ট। ধরেন আমরা এখন চ্যাট জিপিটি ইউজ করি, তো আমরা চ্যাট জিপিটি দিয়ে আমাদের ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ধরেন আমরা তো এখন মিউট করে রাখবো? হ্যাঁ হ্যাঁ, মিউট করে রাখেন, তারপরে আমি মানে আপনারা যদি কোশ্চেন কিছু আস্ক করেন, তারপরে আমাকে আমি সময় দিব, এই সময় জিজ্ঞেস করতে পারবেন। তো আমি ওকে, মানে ইনশাল্লাহ। আমি এআই অটোমেশন নিয়ে কাজ করতেছি, তো এটা আমার আমার একটা ফার্স্ট লাইভ সেশন, মানে ফার্স্ট, এর আগে আমি কখনো কারোর সাথে লাইভ সেশন করি নাই। তো এখানে আমার মানে ভুল ত্রুটি হইতেই পারে বা কথার মিস্টেক হইতে পারে, তো ওইটা সবাই একটু কাইন্ডলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু মানে আমার এটা মানে ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স, মানে ফার্স্ট, সেই জন্য আর কি বলা। সমস্যা নেই ভাই, সমস্যা নেই। আপনার আপাতত মানে যেটুকু বুঝাইতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা, এআই অটোমেশন কি যেন বুঝাইতে দিয়েছিলাম। আচ্ছা, এআই অটোমেশন, ইমেইল অটোমেশন, ফেসবুক অটো রিপ্লে, এআই কাস্টমার সাপোর্ট। আচ্ছা, হ্যাঁ, আমি এআই খুব অল্প অটোমেশন, সময় থাকতে পারবো। হ্যাঁ, আমাদেরকে কি একটু মেইন টপিকটা অল্প সময়ে বোঝানো যায়? কারণ খুব লম্বা সময় আমি অনলাইনে থাকতে পারবো না এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওইটা নিয়ে কথা বলতেছি। আচ্ছা, ক্লাস তো ক্লাস তো বোধহয় বেশি সময় ধরে না। ক্লাস কয়টা পর্যন্ত? 40 মিনিট এরকম, বা এর আগে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আমি শুধু আপনাদেরকে পিডিএফটা দেখাই দিব। এটাই আপনি আমরা কথা না বলি, আপনি আপনার মতো ক্লাস করতে থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা বুঝায় আর কারো ডিস্টার্ব হয় আপনার তাহলে? আচ্ছা আচ্ছা, আমি শুরু করি। আচ্ছা দেখেন, জি। এখানে আছে এই যে এআই এজেন্ট। এআই এজেন্ট মানে এআই অটোমেশন এক জিনিস, আর এআই এজেন্ট হলো মানে আরেক জিনিস। এআই এজেন্টের মধ্যে আপনার থাকতে পারে যেমন আপনার মাল্টি লিঙ্গুয়াস এজেন্ট, মানে মাল্টি এজেন্ট থাকতে পারে। তো আপনি নিজে যেটাকে ট্রেন করে ইউজ করবেন, মাল্টি এজেন্ট থাকতে পারে এমন। আর এআই অটোমেশন দিয়ে আপনি কাজ করতে পারেন। আর এআই এজেন্ট মানে যেটা আপনার মেন জিনিসটা, যেটা আপনার ব্যাক এন্ডে থাকবে, এটা হলো এআই এজেন্ট।
মানে যেটা দিয়ে আপনি ফুল আপনার একটা মানে রান করবেন, ধরেন ফেসবুক পেজ রান করবেন। তো এটার জন্য যেই মেইন জিনিসটা দরকার এলো এআই এজেন্ট, আর এটা দিয়ে ফুল কন্ট্রোল, মানে ফুল সিস্টেমটাকে আমরা যখন কন্ট্রোল করব, তো এটাকে বলে এআই অটোমেশন, মানে অটোমেট করা, এআই দিয়ে অটোমেট করা। তো এখানে দেখেন এআই অটোমেশন, যেমন এআই এজেন্ট কিভাবে রিপ্লাই দেয়, কিভাবে কাজ করে। এআই অটোমেশন আই হোপ সবারই একটু বেসিক আইডিয়া হয়েছে যে এআই অটোমেশনটা কি। মানে এআই দিয়ে অটোমেট করা, তো কিভাবে কাজ করে পরিবেশ থেকে। যেমন এজেন্ট ইনপুট গ্রহণ করে, যখন ইউজার ধরেন আমি ফেসবুকে অটোমেট করবো, তো ফেসবুকে যখন কোনো ক্লায়েন্ট মেসেজ দিবে যে এইটার প্রাইস কত, তখন এইটা আপনার ডিরেক্টলি ওই ওয়ার্ক ফ্লোতে চলে যাবে। তো এইটা এজেন্ট ওইটা রিসিভ করবে, রিসিভ করার পর তারপরে আপনার ওই যে চ্যাট জিপিটি বলেন, ক্লড কোড বলেন, ওইখানে বিভিন্ন ধরনের এপিআই আছে, এইসব আমরা পরে যাচ্ছি। এইসব ওইখানে দেওয়া থাকবে। চ্যাট জিপিটিটা এটা আমরা রিসার্চ করে ওই ইউজারের রিপ্লাইটা অটোমেটিক দিয়ে দিবে এই যে এপিআই কলের মাধ্যমে বা ইমেল পাঠানোর মাধ্যমে। আচ্ছা, এখন রিয়েল লাইফ এআই এজেন্ট এক্সাম্পল, যেমন এআই এজেন্ট চ্যাট জিপিটি, এআই কাস্টমার সাপোর্ট বট, ভয়েস এআই অ্যাসিস্ট্যান্ট, স্মার্ট টেলিগ্রাম বট। যেমন ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যেমন আমরা ওই জেমিনির সাথে ভয়েসে কথা বলি, ঠিক এরকম ভাবে। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, ভয়েস আমরা আমরা যখন মানে এআই বলতে, আমরা এআই ইউজ করা বলতে বুঝি, ধরেন চ্যাট জিপিটি যাবো, যে যাই বলবো আচ্ছা আমাকে একটা পিক তুমি জেনারেট করে দাও, বা আমাকে একটা প্রম্পট জেনারেট করে দাও, বা আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দাও। এটা আমাদের নর্মাল ইউজ, কিন্তু এআই অটোমেশনটা মানে এটা হইলো আপনার এরকম জিনিস। ধরেন আপনি কালকে একটা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যদি আপনি পোস্ট করতে চান, তো আপনি যদি আজকে চ্যাট জিপিটি কে যাই বলেন যে কালকে আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দাও, এটা কিন্তু ওই পারবে না। মানে ওর শুধু ওর ইন্টারফেসটা যে আছে, চ্যাট জিপিটি তে ইন্টারফেসটা আছে, ওই শুধু ওইখানে সীমাবদ্ধ। কিন্তু এআই অটোমেশনটা ফুল আপনার সিস্টেমটাকে, মানে আপনি যে সিস্টেমে আপনার অ্যাক্সেস গুলা দিবেন, ওই ফুল সিস্টেমটাকে এই এআই অটোমেশনটা আপনার ফুল আপনার এই করতে, মানে ওই ফুল অটোমেট করবে। যেমন আপনি ধরেন কালকে ফেসবুকে পোস্ট দিতে যাচ্ছেন, তো আপনি যদি নর্মালি চ্যাট জিপিটি কে বলেন যে আমি তো কালকে ফেসবুকে পোস্ট দিতে চাই, তো চ্যাট জিপিটি অবভিয়াসলি এটা পারবে না। তো আর আপনি এআই এজেন্ট একটা বিল করে আপনি কালকে একটা শিডিউল দিয়ে দিলেন যে ডেইলি বেসিস আপনার 8টার দিকে আপনার একটা পোস্ট হবে, এন্ড আপনার কোনো লেখাও লাগবে না। আপনার কোনো লেখাও লাগবে না, জাস্ট আপনি বলবেন যে কোন টপিকে পোস্ট করতে চান, আপনি শুধু এটা বলবেন। এআই এজেন্ট আপনার ওই আপনার জন্য টাইটেল জেনারেট করবে, ডেসক্রিপশন জেনারেট করবে, এন্ড ইমেজ জেনারেট করে ইনস্ট্যান্টলি আপনার মানে 20-30 সেকেন্ডের মধ্যে আপনার ওয়ার্কফ্লোটা রান হয়ে আপনার আপনার যে যে সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন হইতে পারে, ফেসবুক হইতে পারে, টুইটার হতে পারে, এইগুলাতে অটোমেটিক ইনস্ট্যান্টলি পোস্ট হয়ে যাবে। এটাই হলো এআই অটোমেশন। আই হোপ আমি একটা আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার বেসিসে একটু মানে বুঝিয়ে দিলাম যে এআই অটোমেশনটা কি। আচ্ছা, এআই এজেন্ট বনাম ট্রাডিশনাল অটোমেশন। আচ্ছা, এআই এজেন্ট মানে বুদ্ধিমত্তা, এই ট্রাডিশনাল এআই এজেন্ট নির্দিষ্ট নিয়ম মেনে চলে, প্রেক্ষাপট বুঝে নিজে সিদ্ধান্ত নেয়। এই যে এআই এজেন্ট প্রেক্ষাপট বুঝে নিজে সিদ্ধান্ত নেয়। আচ্ছা, এগুলোতে আমরা না যাই, এখন কি পয়েন্ট গুলো দেখি। আচ্ছা, অটোমেট এআই অটোমেশন করার জন্য আমাদের কিছু টুল ইউজ করতে হয়, যেমন এআই 10। মানে আমরা যখন এআই অটোমেট করব, তো এটার জন্য আমাদের ধরেন আমরা যেমন ল্যাপটপ, আমাদের একটা ল্যাপটপ তৈরি করতে গেলে এখানে আমাদের মাদারবোর্ড লাগে, আরো ধরেন ডিসপ্লে লাগে, র্যাম লাগে, রোম লাগে, এন্ড স্পিকার লাগে, ক্যামেরা লাগে। তো এইরকম আমাদের এআই অটোমেশন করতে গেলে কিছু আপনাদের টুলের প্রয়োজন হবে। তো এআই 10 হলো আপনার পুরো মাদারবোর্ডের মতো। যেমন আপনি আপনার ল্যাপটপ একটা বিল্ড করতে চান বা পিসি বিল্ড করতে চান, এখানে আপনার মাদারবোর্ডটা যেমন ইম্পর্টেন্ট, তো এআই 10টা হলো এরকম। মানে এআই 10 ফুল ব্যাক এন্ডে আপনার কাজ করবে এআই 10। মানে এটা দিয়ে আমরা মানে ওয়ার্কফ্লো রেডি করবো, এটা দিয়ে আমরা ওয়ার্কফ্লো রেডি করবো। তো এআই 10 হলো মেন। আর জেপিআরও মানে এই আপনার এআই এআই মানে এআই এজেন্ট বিল্ড করার একটা আপনার একটা একটা প্ল্যাটফর্ম এখানে। তবে জেপিআরটা কম ইউজ হয় আর এআই 10টা বেশি ইউজ করা হয়। যেমন এআই 10 আপনি অনেকগুলা টুলস পেয়ে যাবেন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে এইগুলা সবগুলা পেয়ে যাবেন। এবং যেই টুলস গুলো পাবেন না, ওইগুলো আপনি এইচটিটিপিএস রিকোয়েস্টের মাধ্যমে এইগুলো আপনি পাঠাতে পারবেন। তো ওপেন এআই ইউজ করা হয়, ওইখানে একটা চ্যাট মডেল ব্যবহার করা হয় ওপেন এআই, এন্ড এপিআই ইন্টিগ্রেশন আছে। এপিআই গুগল শিট, জোট ফর্ম, মানে এগুলা ধরেন আপনার মানে ওইখানে টুলস, কিছু টুলস দেখাচ্ছে। তো টেলিগ্রাম বট, ধরেন টেলিগ্রাম বটটা বলতে ওই যে ধরেন এআই আপনার আনসার দিবে, টেলিগ্রাম বটে ইনস্ট্যান্টলি আনসার দিবে আপনি কি জানতে যাচ্ছেন, এইগুলা। তো হোয়াটসঅ্যাপ অটোমেশন আছে, ফেসবুক মেসেঞ্জার অটোমেশন যেটা কথা বললাম, আর ভয়েস এআই আছে। ভয়েস এআই যেহেতু আমরা জেমিনি কোশ্চেন করি, এইরকম ভাবে আপনি ধরেন ফেসবুক পেজে আপনার যদি কেউ ভয়েস দিয়েও আপনাকে মেসেজ দেয়, বা আপনার ক্লায়েন্টে যদি মেসেজ দেয় যে ভয়েস দিয়েও যে আমি এই প্রোডাক্টটা যাচ্ছি, তো ওইটা রিড করতে পারবে এটা, ওইটা রিড করতে পারবে। এমনকি ইভেন আপনি যদি কোনো ইমেজও দেন যে আমি এই প্রোডাক্টটা সম্পর্কে জানতে চাচ্ছি, ইমেজ দিলে ওই ইমেজটা রিড করে প্রপার মানে
প্রপার ইনস্ট্রাকশন ফলো করে আপনাকে ফুলি তথ্য দিবে আপনার ওয়েবসাইটে কি আছে, আপনি যে ডকুমেন্ট গুলো আপলোড করবেন এখানে ওই ডকুমেন্ট বেসিসে একেবারে হিউম্যানের মতো রিপ্লাই দিবে। তো শেখার পরামর্শ, প্রথমে N18 এবং ওপেন এআই চ্যাট জিপিটি ইউজ করেন, যেহেতু এগুলো ফ্রি। N18 আপনি প্রথমে যদি অ্যাকাউন্ট খুলে নেন, তো আপনি ওই 15 দিনের মতো ফ্রি ট্রায়াল পাবেন, তো আপনি ওইখানে প্র্যাকটিস করতে পারবেন। এন্ড ওপেন এআই চ্যাট জিপিটি আছে, ওপেন এআই জিপিটি এগুলো আছে। এবং একটি টুল ভালো করে শিখুন, তারপর পরের টুলে যান। যেমন প্রথমে যদি আপনি শিখতে চান জেপিআর দিয়ে কয়েকটা প্রজেক্ট বিল্ড করতে পারেন, তারপরে আপনি N18 যেতে পারেন। তো এখানে মেনলি আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি অ্যাডভান্স পর্যায়ে যাবেন আর কি। প্রথমে তবে আপনার একটু ডিফিকাল্ট হলেও আপনার নোট গুলা, কোন নোটের পরে কোন নোট আসতেছে, এই কাজগুলো একটু ভালোভাবে জানতে হবে আর কি। প্রতিটি টুলের ফ্রি ভার্সন দিয়ে প্র্যাকটিস করা সম্ভব, যেটা এখানে উল্লেখ আছে। ইনকাম এন্ড ফ্রিল্যান্সিং অপরচুনিটিস, এই অটোমেশন শিখলে আপনি কি করতে পারেন, একাধিক পথে আয় করতে পারবেন। যেমন ফাইবারে আমি আপনাদেরকে দেখাইতাম, ফাইবারে মানে হিউজ পরিমাণ কাজ আছে আপনার এই এআই অটোমেশন রিলেটেড। ধরেন আমাদের ইনশাল্লাহ বলা যায় যে আমাদের, বললাম তো আমাদের বাংলাদেশে মানে লক্ষ লক্ষ হাজার হাজার এরকম ফেসবুক পেজ আছে। দেখেন তো আপনারা ফেসবুকে ঢুকলেই স্ক্রলিং করলেই দেখতে পারেন যে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আসতেছে যে এই প্রোডাক্ট ওই প্রোডাক্ট। তো এইগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ অটোমেশন শুরু হবে, তো দেন এটার আপনার ডিমান্ডটা আরো দিন দিন মানে আপনার হাই লেভেল যাইতে থাকবে। মানে সবারই একটা না একটা মানে আপনার অটোমেশন করাই লাগবে, কারণ আপনি যদি একটা আপনার বড় বিজনেস চালাইতে চান ফেসবুকে, তো আপনার এটা আসলে অনেকগুলা মানে আপনার ইয়ার মানে লোকের প্রয়োজন হয়। তো এটা ক্ষেত্রে আমার কষ্ট আছে, ওদেরকে আবার মান্থলি বেতনও দেওয়া লাগে। তো এইগুলোর একটা কষ্টের ব্যাপার আছে। তো শিখুন, লার্ন N18 জিপিটি টেলিগ্রাম বট 2 থেকে 4 সপ্তাহ প্র্যাকটিক্যাল করলে আপনি এটা শিখে যেতে পারবেন। আর ইউটিউবে অনেক ফ্রি রিসোর্সেস আছে, ওইগুলা ইউজ করে আপনারা এইগুলা করতে পারবেন। বা কোনো প্রবলেম হলে আপনারা চ্যাট জিপিটি বা আরো আদার্স অনেক ইয়ে আপনার এআই মডেল গুলো আছে, ওইখানেও আপনি এইসব ব্যাপারে জানতে পারবেন। তো রিয়েল প্রজেক্ট আপনাদেরকে আমি প্রজেক্ট দেখাই যে এটা কিভাবে কাজ করে, না হলে বুঝবেন না। তো রিয়েল লাইফ প্রজেক্ট এক্সাম্পল, যেমন আমরা ইমেল অটোমেশন করতে চাই, ধরেন ইমেল অটোমেশন করতে চাই আমরা N18 দিয়ে করবো এখন। তো জুট ফর্ম হলো আপনার ওই যে আমরা গুগল ফর্ম ইউজ করি, যেমন গুগল ফর্মের অল্টারনেটিভ একটা ওয়ে হলো জুট ফর্ম। তো এখানে ধরেন আপনি একটা ফর্ম ক্রিয়েট করলেন, যে ফর্মে ইউজাররা তাদের নাম, ইমেল, নাম্বার এইগুলা ওইখানে সাবমিট করবে। তো এটা আপনার জুট ফর্মে যে টাইমে ইউজার এটা সাবমিট করবে N18 ট্রিগার হবে। মানে মেইন ওয়ার্কফ্লোটা থাকবে N18 এ। তো N18 ট্রিগার হওয়ার সাথে সাথে জিপিটি রেসপন্স করবে। জিপিটি মানে আমরা যে এআইটা ওইখানে অ্যাড করব, তো ওই এআইটা ওইখানে রিপ্লাই দিবে। তো এখানে আছে জিমেল এপিআই, পরে জিমেলের সাথে আপনি যে এন্ট্রিটা করবেন অটোমেটিক ওই জিমেল থেকে ইনস্ট্যান্টলি ইউজারের মানে যে ফর্মটা ফিল আপ করলো তার ওইখানে একটা অটোমেটিক ইমেল চলে যাবে। দেখেন আমরা অনেক জায়গায় মানে করি আমরা ওই, যদি আমরা ইনফরমেশন দিয়ে গুগল ফর্মে ইনফরমেশন দিয়ে আমাদের যদি কোনো কিছু সাবমিট করি, তো এখানে দেখেন অটোমেটিক মানে রিপ্লাই চলে আসে। অটোমেটিক মানে একটা ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে আসে যে থ্যাঙ্কস ফর ইউর সাবমিটিং দিস ফর্ম, এরকম। এটা হলো ইমেল অটোমেশন। আর টেলিগ্রাম বট এগুলো একই। হোয়াটসঅ্যাপ অটো রিপ্লাই, হোয়াটসঅ্যাপ এগুলো ওয়েবহুক, আপনারা এখন বুঝবেন না। ওয়েবহুক যেমন আমরা ধরেন বিভিন্ন ওয়েবসাইটে যেমন আমরা করতে চাই, ধরেন পেমেন্ট করতে চাই। ধরেন পেমেন্ট করতে গেলে আমাদের একটা ওয়েবসাইটে ওই যে একটা ধরেন বিকাশের যে ইন্টারফেসে নিয়ে যায়, এটা কিন্তু ওই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা থাকে ওয়েবহুকের মাধ্যমে, ওয়েবহুকের প্রোডাকশন ইউআরএল এর মাধ্যমে এটা ইন্টিগ্রেট করা থাকে। তো এটা হচ্ছে ওয়েবহুকটা মেইনলি আপনার মানে কানেকশনের জন্য, আপনি এক ওয়েবসাইটের সাথে আরেক ওয়েবসাইট ইন্টিগ্রেট করবেন বা কানেক্ট করবেন, এটার মাধ্যম হলো ওয়েবহুক। এন্ড এআই অ্যানালাইসিস তো বুঝেনি, ল্যান্ডিং পেজ ফ্রম। আমি মনে হয় না ভালোভাবে বোঝাতে পারছি, তো মানে আমি ওইভাবে আপনাকে দিতে পারলাম, তো এটা আমার ফার্স্ট টাইম, তো আমি একটু ভালোভাবে পরে আপনাদের আনসার দিব, তাহলে আপনাদের মানে এইগুলা ক্লিয়ার হবে। আমি আসলে মানে মাথায় আছে আর কি, আমি প্রপার ভাবে আপনাদেরকে মানে করতে পারি না, এক্সপ্লেনেশন করতে পারে করে দিতে পারতেছি না। তো লার্ন বেসিক, আপনাদের মেন মানে যে টুলটা প্রয়োজন হবে মেন N18 জেপিআর, ওপেন এআই এন্ড প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখুন। ইউটিউবে ডকুমেন্টেশন দিয়ে শুরু করুন, লক্ষ্য 2 সপ্তাহে সিম্পল অটোমেশন বানানো। এন্ড প্র্যাকটিস টুলস করতে পারেন, বিল্ড ডেমো প্রজেক্ট, ক্রিয়েট ফাইবার গিগ, স্টার্ট উইথ কমন মিস্টেক। একসাথে অনেক কিছু শেখানোর চেষ্টা করলে একটু। আচ্ছা ভাইয়া, আপনারা একে একে আমাদেরকে আমাকে কোশ্চেন করেন, তাহলে আমি প্রপারলি আনসার দিতে পারবো। এইভাবে আমার মাথায় আসতেছে না। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস দেখান, এই যে হোয়াটসঅ্যাপ অটো রিপ্লাই যেটা হবে, হ্যাঁ, হ্যাঁ, আপনি কি রিয়েল দেখাতে পারবেন যে এই কাজগুলো এইভাবে হয়, মানে রিয়েল? রিয়ালটা তো এখন দেখাইতে পারবো না। আমার ওয়ার্ক ফ্লোতে আমি যে ওয়ার্ক ফ্লো দিয়ে আসলে বিল্ড করতাম, ওইটার আমার আসলে প্রিমিয়ামের ম্যাথটা শেষ হয়ে গেছে, তো আমি এখন ফ্রি দিয়ে ইউজ করতেছি। আমার তবে একটা করা আছে আপনার,
দাঁড়ান দেখি। আচ্ছা, অসুবিধা নাই। মিনহাজ, যেহেতু আপনি পড়াশোনা করতেছেন, আপনি আমার সাথে যোগাযোগ করেন, হ্যাঁ, আমি আপনাকে প্রিমিয়াম ভার্সন দিয়ে দিব নে, ঠিক আছে? N8? N8 এর, হ্যাঁ। ও আচ্ছা, N18 তো আমার ছিল ভাই আগে, আপনাকে তারপরে আমি একটা অন্য অ্যাকাউন্ট দিয়ে আমি করতেছি, তো আসলে আমি আমার না, কোডিং তাতে করা লাগে। অসুবিধা নাই। আমার এটা আছে, প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে আমার। সো আপনি চাইলে আপনি ওটা ব্যবহার করে নিজে নিজে, যেহেতু আপনি একটা উদ্যোগ নিছেন, আপনি অনেককে শেখাবেন, এটা ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ। ওকে, সো আপনি নিজে নিজে ওটা ভালো করে আগে শিখেন, শিখে তারপর আপনি অন্যদেরকে শেখাইলে এটা আরো সুন্দর হবে। না ওকে। না, এটা আমার মানে প্রপারলি করা আছে, কিন্তু আমি বললাম না, আমার এটা ফার্স্ট টাইম। না তো না, আমি ভালোভাবে। অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। ইউ আর স্টিল ডুইং ভেরি গুড। কোনো অসুবিধা নাই, আপনি আপনি ধীরে ধীরে যান। আর আর কত সময় আছে? না, আর কিছু কথা কই, এখন আপনাদের মানে কোশ্চেনের রিপ্লাই দেবো। আমি তো বিল্ড করে আসছি, আমি অনেকে বিল্ড করছি, এখনো কাজ করি, ক্লায়েন্টের কিছু কাজ করা হয়েছে ইতিমধ্যে। আপনার ফেসবুক অটোমেশন, বুঝতে হোয়াটসঅ্যাপ অটোমেশন, সব তার অটোমেশন মানে তার মোটামুটি। মানে তার মানে রিয়েল লাইফ যে এক্সাম গুলো আপনি N8 গিয়ে হোয়াটসঅ্যাপ এপিআই ইন্টিগ্রেশন করে ওইটা আপনি দেখাইতে পারতেছেন না, তাই তো? না, ওইটা এখন মেইনলি, এখন যদি ওইটা দেখাতে যাই, ওইটা আপনার লং প্রসেস হয়ে যাবে, তো আপনারা বুঝবেন না। তো এটা আপনার মানে অনেক এখানে কাজ করা লাগে আপনার, ওই যে আমরা যদি ওয়েবসাইটের আচ্ছা, বুঝতে পারছি, এপিআই বুঝতে পারছি। ইন্টিগ্রেট করতে চাই। অসুবিধা নেই, অসুবিধা নেই। ঠিক আমার আছে এখানে ভাই মিনহাজ, আপনার নয়েস, সাথে আমার পরে আবার দেখা হবে। আমি তাহলে লিভ নিচ্ছি এখন, হ্যাঁ। একটু নয়েস আসতেছে, তো আমার এখানে ওই আপনার পাশে বিয়া ইটস ওকে, হচ্ছে ইটস ওকে, ওই আমার পাশের বাসায়। ইটস ওকে। থ্যাংক ইউ, ভালো থাকেন। আচ্ছা ভাই, এই ফাইবার যে গিগ তৈরি করা হয়, এটা কি এই চ্যাটবোট এগুলো N8 এগুলো দিয়ে করা যাবে? ভাই আমি কিছুক্ষণ পরে হ্যালো। আপনাদের সাথে কথা বলছি, এখানে তো ভাই খুবই ঝামেলা এখানে, ওই পাশেই হচ্ছে তো, ওই পাশের ফ্ল্যাটে আপনার বিয়া কি হচ্ছে হিন্দুদের। ও, শব্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া বলেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি কি এখন চালাইতে পারবেন? কি চালাইতে হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আমি বলতেছি যে ফাইবার গিগ যে তৈরি করা, এটা কি এই চ্যাটবোট, তারপর N8 এই N8 এটা কি একটা ওই ওয়েবসাইট, মানে চ্যাট জিপিটি এগুলোর মতোই? না, N18 হলো আপনার মানে, বললাম কি, মাদারবোর্ড, মানে আপনার যারা ল্যাপটপ বিল্ড করতে গেলে আপনার মাদারবোর্ডের প্রয়োজন হয়, তো N18 হ্যাঁ। মানে ওইখানে আপনি এটা বিল্ড করতে পারেন, মানে মেইন ওয়ার্কফ্লোটা, মানে ব্যাক এন্ডে কোনটা কাজ করবে, কোনটার পরে কোনটা কাজ করবে, আপনি কোনটা অটোমেট করে যাচ্ছেন, তো ব্যাক এন্ডে ফুল যে কাজটা করবে এই প্রসেসটা আপনি তৈরি করবেন হলো N18 প্ল্যাটফর্মে। তো ওইখানে আপনি, এটা ওপেন এআই মতো না, ওইখানে আপনি অনেকগুলো টুলস পাবেন, যেমন ওপেন এআই, চ্যাট জিপিটি, আপনি সবগুলো টুলস ওইখানে পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনি অটোমেট করতে যাচ্ছেন। ও আচ্ছা, আর এখানে যে আপনি স্ক্রিনটা দিচ্ছেন ফাইবার গিগ তৈরি করার জন্য এআই চ্যাটবোর্ড অটোমেশন ওয়ার্কফ্লো, না তো এটা, এই দিয়ে গিগ তৈরি করা যায়? না না না, এইটা দিয়ে আপনি অটোমেট করতে পারবেন, আপনার ধরুন ক্লায়েন্টের ফাইবার, আপনার ক্লায়েন্টের রিপ্লাই দেওয়ার জন্য অটোমেট করতে পারবেন। তবে গিগের জন্য না, মানে আপনি এটা কাজ শেখার পরে আপনি গিগ করতে মানে গিগ অ্যাড করবেন, তো এটার কথা বলছিলাম আর কি। আচ্ছা, আচ্ছা। এন N8 দিয়ে মেইনলি কি কাজ করা যায়? N18 দিয়ে আপনার ওয়ার্ক ফ্লোটা বিল্ড করা যায়, ওয়ার্ক ফ্লো। আচ্ছা। ও, ও, আচ্ছা। এইটা যেটা আপনি বের করলেন এখন, এটা হচ্ছে N8। হ্যাঁ হ্যাঁ, N18, ধরুন আমি দেখাচ্ছি, আরো আমার এই প্রজেক্ট একটা করা আছে, তো আমি আপনাদের একটা প্রজেক্ট দেখাই, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা। ভাই মান্থলি ফি কত এটা? জি, মান্থলি ফি কত, মান্থলি ফি? এখানে আপনার ওই মান্থলি বলতে ইয়ারলি আপনার ওই একটা $250 মতো, তবে এটা আপনাদের বাংলাদেশের বিভিন্ন ওই দেখি যে ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট দেয়, ওইখান থেকে আপনি নিতে পারেন, বা এটা আপনার সেলফ হোস্ট দিয়েও রান করা যায়। ওইটা আমি আপনাদেরকে ধীরে ধীরে ইনশাল্লাহ দেখিয়ে দেওয়া তাই করবো, মানে সেলফ হোস্টে কিভাবে ইউজ করা যায়, ওইটা আমি এখনো ট্রাই করি নাই, তো আমি ট্রাই করবো, সময় পাচ্ছি না। আচ্ছা, আমি আমার ল্যাপটপে N8 ট্রাই করছিলাম ডাউনলোড করে, ওটা হোস্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু একটা পর্যায়ে ওটা থেমে যায়। হয় না? তা মানে এরর দেখাচ্ছিল,
এটা কেন কি হলো আমি আসলে বুঝতে পারি নাই, শেষ আচ্ছা, পর্যন্ত আমি ওটা ইনশাল্লাহ একটা ব্যর্থ আমি হয়ে সব আমি ডিলিট করে দিচ্ছি। ইউটিউবে ভিডিও আপলোড করা ট্রাই করবো ইনশাল্লাহ। আমার কিছু জিনিস কেনা আছে, ওইগুলা কেনা শেষ হলে আমি এইসব নিয়ে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ, কিভাবে এটা সেলফ হোস্টে রান করে কিভাবে ইউজ করা যাবে এইসব ব্যাপারে ইনশাল্লাহ ওইখানে হবে। আপনাদেরকে আমি একটা দেখাই, যে আপনাদেরকে দাঁড়ান একটা প্রজেক্ট দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন এই প্রজেক্টটা কিভাবে কাজ করে। ওপেন এআই জিপিটি। হ্যাঁ হ্যাঁ, বলেন। ওপেন এআই চ্যাট জিপিটি। ওপেন এআই জিপিটি দিয়ে শুরু করা এটাই সবচেয়ে চাহিদা সম্পন্ন একটি টুল। ভালো করে শিখুন, তারপর পরের টুলে যান। প্রতিটি টুলের ফ্রি ভার্সন দিয়ে প্র্যাকটিস করা হ্যাঁ সম্ভব। হ্যাঁ, টুলের ফ্রি। আপনি এআই না আপনার ওই ওপেন এআই এর কিছু ক্রেডিট পাবেন, ওইগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর এগুলো সবগুলো কি ওই ইউটিউবে পাওয়া যাবে নাকি? হ্যাঁ, ইউটিউবে পাওয়া যাবে, তবে আপনি বেসিকটা একটা জায়গা থেকে বিল্ড করা দরকার, মানে এই নোটটার পরে কি হচ্ছে, মানে রিয়েল লাইফ প্রজেক্ট গুলা। আপনি আপনি করবেন? ধরেন আমি আমার একটা ওয়ার্ক ফ্লো আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনার মানে একটা মেইন আইডিয়া পাবেন যে এটা কিভাবে কি কাজ করে। তো আমি দাঁড়ান স্ক্রিনটা শেয়ার করে নিই। আচ্ছা, আপনি শেয়ার করতে থাকেন, আমি একটু সহজ করে দিব বিষয়টা, আমি হ্যাঁ যতটুকু বুঝি। হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, সেটা হচ্ছে যেমন ধরেন কেউ আর্টিকেল লেখে, তার একটা ওয়েবসাইট আছে, আর্টিকেল লেখে প্রতিদিন, এবং ওই আর্টিকেল থেকে কেউ যদি কোনো কিছু কেনাকাটা করে, বা কেউ যদি ওই আর্টিকেলে যেসব কিওয়ার্ড দিয়ে তারা লিঙ্ক বিল্ড করে রাখছে, সেই ধরেন অ্যামাজন অ্যাফিলিয়েট করে কেউ, অ্যামাজনে ঢুকে এবং সেখান থেকে কেনাকাটা করে, তাহলে সে একটা অ্যাফিলিয়েট কমিশন পায়। তো এরকম কিছু আর্টিকেল সে লেখে, তার কাজ হচ্ছে আর্টিকেল লেখা। এখন সে একটা অটোমেশন করতে পারে এরকম, যে সে একটা স্কিল কিওয়ার্ড দিয়ে রাখে এক্সেল শিটে। এক্সেল শিট থেকে ওই ওয়ার্কফ্লোটা এমন ভাবে ডিজাইন করা যে এক্সেল শিট থেকে প্রতিদিন ধরেন 5টা বা 10টা কিওয়ার্ড নিয়ে সে আর্টিকেল লিখে সে যে ব্লগ বানাইছে সেই ব্লগ বা ওয়েবসাইটে সে এটা পোস্ট করে রাখে। এটা একটা শিডিউল করা যায়, যে শিডিউলে সে ওইটা পোস্ট করে রাখবে। এটা একটা ওয়ার্কফ্লো, মানে তার কিছু করতে হচ্ছে না, সে এআই দিয়ে এটা লিখতেছে, কিওয়ার্ডে নেওয়া লাগছে না, কিওয়ার্ড সে দিয়ে রাখবে, কিওয়ার্ড থেকেই সে আর্টিকেলটা লিখবে। এরকম একদিনে যদি আচ্ছা সে ধরেন 1000 করে রাখে, কিওয়ার্ড রেডি রাখে, তাহলে এটা প্রতিদিন 5টা 5টা করে সে শুধু পোস্ট আকারে দিয়ে রাখলো, ড্রাফট। তার কাজ হচ্ছে প্রতিদিন, মানে তার লিখতে হচ্ছে না, সে শুধু এডিট করে কোনো রকমে ওটা ছবি টবি দিয়ে পোস্ট করে দিল। অথবা ছবি দিয়েও অটোমেশন করা যায়, সে এআই আবার ছবিও বানাইতে পারে। তো যদি আরেকটা এজেন্ট লাগানো যায় এখানে, তাহলে সে ছবিও দিয়ে পোস্ট করে ফেলবে। আচ্ছা, আমি এখন এরকম আর কি আপনাদেরকে একটা work। প্রজেক্ট দেখাই, সময় তো যদি চলে যাচ্ছে, আমি আপনাদেরকে একটা প্রজেক্ট দেখাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি স্ক্রিন দেখা জি যাচ্ছে? এটাই হলো অ্যানিটেনের ইন্টারফেস, দেখতে পাচ্ছেন? জি, গুগল ড্রাইভ ট্রিগার হ্যাঁ, ডাউনলোড আচ্ছা ফাইল। আমি আগে বলে নেই, এই আপনার প্রজেক্টটা হইলো কাস্টম চ্যাটবট। যেমন আমরা যদি ঢুকি, ধরেন ওই বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে দেখাই না যে পাশে একটা ছোট করে একটা মানে আপনার ওই ইয়ের মতো অপশন থাকে, মানে যে ওইখানে কোনো কোশ্চেন করা যায় নাকি, মানে ওই ধরেন বিকাশ আমরা ওই ইয়ে ওয়েবসাইটে যদি ঢুকি, ওইখানে দেখেন মানে সাইডে একটা লাইভ চ্যাটের মতো এরকম অপশন থাকে, বা ইয়ের মতো একটা অপশন থাকে। হ্যাঁ, যে আস্ক এনিথিং বা আস্ক হ্যাঁ 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 অ্যাবাউট। চ্যাটবট। হ্যাঁ 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 চ্যাটবট। হ্যাঁ, চ্যাটবট ওইটাই হলো, মানে এই চ্যাটবটটা এটাই হলো চ্যাটবট। তো এইটা আমরা মানে এইটাই মানে আমার এই চ্যাটবটটা তৈরি করা শেষ। তো এইটা এখন আমি চাইলে আমার ওয়েবসাইট ইন্টিগ্রেট করতে পারবো। ওয়েবসাইট ইন্টিগ্রেট করতে পারলে মানে ওই করে ফেললে ওইটা ওই রকম অপশন আসবে, and এইটা থেকে মেইন ওয়ার্কফ্লো থেকে আপনার ওই ইগুলা আনসার গুলা কালেক্ট করে এই ওয়ার্কফ্লোটা আগে রান হবে আনসার গুলা দেওয়ার আগে। তো আমরা আগে দেখি এই যে এক্সিকিউট ওয়ার্কফ্লো, এটা আমি দিলাম। দেখেন এটা কিন্তু মানে রানিং হচ্ছে, দেখেন। পরে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ এটা কিভাবে হলো। এই দেখেন, প্রথমে আমরা গুগল ড্রাইভ, মানে গুগল ড্রাইভ একটা আমি একটা আমার ধরেন বিজনেস, বা আমি কোন ব্যাপারে মানে এআই চ্যাটবটটা কোন ব্যাপারে রিপ্লাই দিবে। তো আমি আমার এখানে প্রপার ডকুমেন্টটা আমি আমার ওই গুগল ড্রাইভে আপলোড করলাম। গুগল ড্রাইভে আপলোড করার পরে তারপর আমি এই নোটটা কানেক্ট করবো ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ ট্রাই করার চেষ্টা করবো যে এআই চ্যাটবট কিভাবে করে, মানে ফুল স্ট্রেস থেকে আমি একটা এআই বিল্ড করে দেখাবো। তো এটাতে তো দেখানো সম্ভব হচ্ছে না, জাস্ট আপনাদের ওভারভিউ দেওয়ার জন্য। তো গুগল ট্রিগার থেকে তারপর আপনার ফাইলটা ডাউনলোড হবে।
ডাউনলোড হবে ফাইন কোন ব্যাকস্টোর স্টোর, এটা হলো আপনার একটা টুল, এটা হলো আপনার একটা টুল, মানে যেখানে আপনার যে ডকুমেন্ট গুলো আছে এই ডকুমেন্ট গুলাকে আলাদা আলাদা করে ভাগ করে রাখবে, যেন এআই এজেন্ট যত মানে যেই সময় রিপ্লাই দিবে ওই সময় যেন মোস্ট রিলেভেন্ট ওয়ার্ড গুলা মানে কিওয়ার্ড গুলা মানে ইউজাররা কোনটা জানতে যাচ্ছে আর ওইটার সাথে কি কি মিল আছে এই পাইন কোন ভেক্টর ডেটাবেস থেকে, পাইন কোন ভেক্টর স্টোর থেকে এটা কালেক্ট করবে, কালেক্ট করে ওই অনুযায়ী এটা আনসার মানে এই এজেন্ট আপনার রিপ্লাই দেবে। তো এটা হলো ফাইন কোন ভেক্টরের কাজ। তো এটা হলো ডিফল্ট ডাটার আর ইমবেডিং ওপেন এআই, মানে এইটাই আর কি আপনার ওই জিনিসগুলাকে আপনার কিওয়ার্ড বেস ওইগুলো ভাগ করে রাখে, যেন পরবর্তীতে মানে এআই এজেন্ট যেন স্মুথলি এটা আনসার দিতে পারে এবং একুরেটলি ভাবে আনসার দিতে পারে। তো এখন দেখেন এই যে তারপরে আমরা এটা আমাদের বিল্ড করলাম, মানে এটা আমরা আমাদের ওই স্টোরটা যে আছে আমাদের ডকুমেন্ট গুলা এটা আমি রেডি করে ফেললাম এই এই নোটটাতে এই ওয়ার্কফ্লোটাতে। তো এটার একটা ওয়ার্কফ্লো হচ্ছে পাশে একটা সাব ওয়ার্কফ্লো। এখানে দেখেন প্রথমে একটা অ্যাড করলাম হোয়েন চ্যাট মেসেজ ট্রিগার, এই যে এই ট্রিগারটা অ্যাড করলাম মেসেজ, এটা হলো চ্যাটবট। এই এটার জন্য নিচে দেখছেন অপশন আসছে মানে মেসেজ করার জন্য। তো এখানে যখন মেসেজটা করবো তখন আমি লিখবো হাই। এটা কি আপনি নিজে তৈরি করছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন হাই লেখার সাথে সাথে এই ওয়ার্কফ্লোটা আপনার রানিং হচ্ছে। আচ্ছা, এই দেখেন মানে ওই কাস্টম চ্যাটবটে আপনার রিপ্লাই দিয়ে দিচ্ছে এজেন্টে। দাঁড়ান আমি একটু বড় করে দেখাই। এই যে হ্যালো থ্যাঙ্কস ফর রিচিং আউট, হাউ ক্যান আই হেল্প ইউ। এই দেখেন আর ইউ হুম, লুকিং দ্য প্রোডাক্ট ইনফো, এখানে আমার একটা আমার মানে ধরেন ডেমো একটা আমি ওই গুগল ড্রাইভে একটা ইয়ে করে আপলোড করে রাখছি যে আমি কয়েকটা প্রোডাক্ট ধরেন 1 কেজি মধুর প্রাইস এত টাকা, 1 কেজি আরো কিছু অ্যাড করে রাখছি, তো ওইগুলোর বেসিসে আপনার এখানে রিপ্লাই দিচ্ছে যে আমি কিছু কোনো কিছু চাচ্ছি নাকি। তো আমি আচ্ছা। আমি যদি ইন্টারফেসটা আপনাদের কি হ্যাঁ কাস্টম দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কাস্টম দাঁড়ান দেখাই। ড্রাইভে সেভ করা ছিল আগে আপনার, হ্যাঁ হ্যাঁ, ড্রাইভে সেভ করে ওগুলো ওইখানে নিয়ে কানেক্ট করা লাগে। ওইখানে কানেক্ট করতে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এপিআই দিয়া। তো ধরেন এখানে আমি একটা আপলোড করছি ক্লাস নাম প্রোডাক্ট, মানে এই ফোল্ডারটা, এই ফোল্ডারতে দেখেন কি লেখা আছে। তো এখানে লেখা আছে প্রাইস, মানে এই দেখেন প্রাইস, এখানে নামটা লেখা নেই, অলিভ অয়েলের নাম লেখা আছে 1200 টাকা, বর্তমানে কোনো ডিসকাউন্ট নেই, ঢাকা শহরে 1 থেকে 2 দিনের মধ্যে রিপ্লাই দিবেন। যেমন অলিভ অয়েল এড করছি, তো আমি এটা এখন আমি আমার ওয়ার্কফ্লোতে যে মানে ওইখানে চ্যাটবটটাকে আমি বলবো যে মানে আমি কি অলিভ অয়েল কিনতে পারবো, আর এটা যদি আপনি বাংলাতে লেখেন বাংলাতে রিপ্লাই দিবে, ইংলিশে লেখলে ইংলিশে রিপ্লাই দিবে। তো আমি রিপ্লাই দিবে, জি। এই ডিজাইনটা যে আপনি করছেন এটা কি নিজে করছেন না ওরাই করছে অটোমেটিক না না, এটা আমাদের এজেন্টটা? এটা আমাদের করা লাগে, এটা আমাদের করা লাগে। আচ্ছা, মানে ওইটা যা সেটা আপনার টুল। N8 N8 এ এটা এই ডিজাইনটা করা লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আরো বিভিন্ন আচ্ছা, আর প্রজেক্ট তো এই আপনার প্রজেক্ট বেরি করে আর যে এই আপনি মানে আপনার আর এই ওয়ার্কফ্লোটা কিরকম হবে, কিরকম ডিজাইনটা হবে। আচ্ছা, আর এই স্প্রেডশিটে যেগুলো ইনফরমেশন আছে ওগুলো ওখানে বসায় দিতে হয়। কোন জায়গায় বললেন? মানে স্প্রেডশিট এক্সেলে যেগুলো দেওয়া আছে ইনফরমেশন ওগুলো ওখানে বসায় দিতে হয়। হ্যাঁ, ওইখানে বসান লাগেন, আপনি শুধু ফুল ডাটা সিলেক্ট করবেন, আর এইটা আপনার ফুল ডাটা সিলেক্ট করার পরে আপনি যদি নতুন কোনো মানে আপনি যদি ধরেন আপনার নতুন কোনো ডাটা আসছে, আপনার নতুন কোনো বিজনেসের জন্য ডাটা আসছে, ধরেন আপনি এই ডকুমেন্ট আবার অ্যাড করতে চান, তো ওইটা আপনি যখন ওই ওই বিশেষ করে ওই ফোল্ডারে আপনি দিয়ে দিবেন, ওইটা র্যান্ডমলি ভাবে মানে এটা কানেক্ট করে নেবে, ওইখানে আপনার কোনো টাচ করা লাগবে না, এটা অটোমেটিকলি ওইটা ডিলিট করে নেবে, মানে এই ওয়ার্কফ্লোটা আপনার এই এআই চ্যাটবটটা অটোমেটিকলি ডিলিট করে নেবে, বুঝছেন? আপনার ম্যানুয়ালি করার দরকার নেই। তো এখানে দেখেন আমি লিখছি যে আই ওয়ান্ট টু বাই অলিভ অয়েল, তো এই যে লিখছে হেয়ার আর আই হ্যাভ বি হেভি টু আই কুড হুইচ ডু ইউ, এই যে দেখেন। ভাইয়া এটা কি মোবাইল দিয়ে করা সম্ভব না? ল্যাপটপ ডেস্কটপ না না, লাগবে? ল্যাপটপ লাগবে, এন8 আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না, এন8 মোবাইল দিয়ে কাজ হবে না। তো মানে ল্যাপটপ দিয়ে, আচ্ছা, ল্যাপটপ আর পিসি হলে ভালো, কারণ এটা আচ্ছা, আচ্ছা। এটা মোটামুটি আপনার বড় একটা ডিসপ্লে লাগে এই জন্য। হ্যাঁ, দেখেন এই যে আচ্ছা, লেখা আছে যে ইনফরমেশন। হোয়ার কুড উই ডেলিভার, মানে এই
এই এআই চ্যাটবটটা আপনার অটোমেটিক চাচ্ছে যে আপনি কি ব্যাপারে জানতে চাচ্ছেন। হোয়াট সাইজ, এখানে সাইজ দিছে। আপনি অলিভ অয়েলটা কতটুকু কিনতে চান, এখানে আছে ডেলিভার্ড মানে ঢাকা বা ঢাকার আউটসাইডে কিনতে চান, এখানে মানে কোশ্চেন করছে। তো আমি যদি হ্যাঁ লিখি যে হ্যাঁ, আউটসাইড ঢাকা। আউটসাইড ঢাকার সব ইনফরমেশন। এই যে লেখছে থ্যাঙ্কস গট ইট আউটসাইড ঢাকা, আই চেক দ্য সিস্টেম বিল কুড নট ফাইন্ড দ্য স্পেসিফিক অলিভ অয়েল লিস্টিং ফর দ্য ডেলিভারি আউটসাইড ঢাকা রাইট নাও। মানে এখন আর কি খুঁজে আচ্ছা, পাচ্ছে না একজন ডেলিভারি সিস্টেম পোস্টার আউটসাইড ঢাকা। একজাক্ট ডেলিভারি সিটি দিতে বলতেছে আর পোস্টাল কোড দিতে বলছে। আমি যদি পোস্টাল পোস্টাল কোড চাচ্ছে। হুম, মানে কোথায় দিতে চাচ্ছেন আর তার পোস্টাল হ্যাঁ কোড হ্যাঁ হ্যাঁ চাচ্ছে আর কি। হ্যাঁ, এটা আপনি এআই আপনার এটা এআই এজেন্ট আছে, এটাকে আপনি যেইভাবে মানে যত ভালোভাবে প্রম্পট দিতে পারবেন তত ভালোভাবে এটা কাজ করবে। স্পেসিফিক ভাবে দিয়ে দিতে হবে ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধর আমি এখন লিখবো বাংলিশে। ওই স্প্রেডশিটে যেভাবে লেখা আছে এক্সেলে, সেটা পুরো কপি পেস্ট করে এখানে দেয়া যায় না? না না না, এখানে দেখতে পারবেন না। ওটা আপনি আপনার আলাদা হিউজ করে? ডকুমেন্ট দিতে পারবেন, আপনি অনেক আপনার লং ডকুমেন্ট দিতে পারবেন। ওটা তো আমি একটু না, যা শুধু ডেমো নিজে লেখা তারপরে ওইখানে আপলোড করছি। তো এখানে আপনি যে কোনো আপনার পিডিএফ বলেন, আপনার যে কোনো ডকুমেন্ট আপনি এখানে আপলোড করতে পারবেন। আচ্ছা আচ্ছা। ভাই এই চ্যাটটা কি হচ্ছে আপনার এআই ওই গুগল ড্রাইভ থেকে কি ওই ইনফরমেশন কালেক্ট করে অ্যান্সার দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কালেক্ট করে। এই যে প্রথমে দেখছেন না আপনার একটা ওয়ার্কফ্লো লোড হলো, এই যে প্রথম প্রথম ওয়ার্কফ্লোটা, এটা আপনার ওই ইনফরমেশন গুলো ডাউনলোড হয়েছে, ডাউনলোড হয়ে এখানে সুন্দর মতন ওই আপনার পাইনকোন ভেক্টর স্টোরে লোড হয়েছে, যেন এটা থেকে আপনার এআই চ্যাটবটটা যেন প্রপারলি ভাবে আনসার করতে পারে। হুম, বুঝতে এই দেখেন, আমি এখন একে প্রশ্ন করছিলাম যে আমি গ্রিন টি কিনতে চাই মানে বাংলিশে। তো দেখেন লেখছে হ্যালো ধন্যবাদ, আপনি গ্রিন টি কিনতে চান, আমি সিস্টেম